এতক্ষণ ছিলাম সিধাম নবদ্বীপে গৌর চরণ শরণ করি, দয়াল নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করে এবারে যাব কোথায়? এবারে যাব বৃন্দাবন। তা বৃন্দাবনে সত্যি কি বৃন্দাবন যাব? এই দাদা ভাই, সত্যি কি বৃন্দাবনে যাব? রাধে, তাহলে বৃন্দাবনে তো যাব, কিন্তু কিসে করে যাব? টোটোই যাবে? চাষ থাকবে তো? ওনার কোনোদিনও চাষ থাকে না, তাহলে যাবে কি করে? হ্যাঁ, তাহলে উনি নাই টোটোই যাবে, তোমরা কিসে যাবে? কৃষ্ণ নাম করতে যাবে। বাবা, বাবারা কিসে যাবে? মোটর সাইকেলে যাবে বলছে। রাধে, এদিকের মায়েরা কিসে যাবে? তোমরা হাঁটতে হাঁটতে যাবে? পারবে তো? সেই 6 মাস লাগবে কিন্তু, কলিযুগ। কারোর কোমরে ব্যথা, কারোর হাঁটুতে ব্যথা, পারবে? হরে কৃষ্ণ। তাহলে মায়েরা যাবে হাঁটতে হাঁটতে। আমার মাইক ম্যান দাদা কিসে যাবে? দাদাও যাবে বলে টোটোই। হরিব। তাহলে আমাদের সময় তো সীমিত, তাহলে আমরা মানে টোটোই যাব না, কি যাব? টোটোই যাব, মোটর সাইকেলে যাব না, হেঁটে যাব না, তাহলে আমরা যাব কিসে? আমাদের দেহের রাজা কে? দেহের রাজা মন। মন ভালো যার, সব ভালো তার, তাই তো? তাই রাধা নাম গাইতে গাইতে যাবো বৃন্দাবনে। হাতে করতালি, বদনে রাধে রাধে। কি হবে তো? করতালি হবে তো? জোরে জোরে কিন্তু সবাই মিলে যাব বৃন্দাবনে। রাধে, হরি বল। কে বৃন্দাবনে? হরে কৃষ্ণ। আচ্ছা, বৃন্দাবনে কে কে যাবে? একটু হাত তোলো তো, কে যাবে? বা হরি বল। বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু চলো সব যাবে মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। যশোদা পিতা নন্দ গোপী গণে, যশোদা পিতা নন্দ গোপী গোপী গণে। যশোদা পিতা নন্দ গোপী গণে। মা যশোদা পিতা নন্দ গোপী গণে। যশোদা পিতা নন্দ গোপী গোপী গণে। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো সব যাবে মোরা মধুর বৃন্দাবনে। একবারে রাধে সুদাম দাম্ব সুদাম যত রাখালে গণে। 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 ললিতা বিশাখায়াতি যত সখী বলে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো সব যাবে মোরা মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। এবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবে যাই মোরা মধুর বৃন্দাবনে। ওগো উলুগুলো কোথায় গেল গো? হ্যাঁ, উলুগুলো আনোনি তোমরা? সত্যি কেউ আনোনি? হরে কৃষ্ণ। রাধে। তা রাধা রানী ও দুই একজনের কাছ থেকে বেরোচ্ছে, মানে আঁচলে গ্রিড দেওয়া ছিল, তাই এবার আঁচল খুলে বেরোলো। আচ্ছা, মাইরা তো কতগুলো আছে, সবাই যদি একসঙ্গে উলুধ্বনি দেয় কত সুন্দর লাগে।
কিন্তু সবাই দিতে চায় না। হ্যাঁ, এই মধুর কৃষ্ণ নামে বড় কীর্তেমি করে। হ্যাঁ, উলু দিয়েও মানে গোবিন্দের নাম করা সত্যি। রাধে উলু মানে হচ্ছে কৃষ্ণ, তাই সবাই মিলে আমরা রাধা নাম করবো, হাতে করতালি দিয়ে সবাই মিলে জোরে জোরে বলে রাধে রাধে নাম, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হরি রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে সজা প্রিয়া করো। আরে রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে সজা প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে সজা প্রিয়া করো। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে সজা প্রিয়া করো। ओ राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। कृपा वृष्टि बरसाया करो, कृपा वृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। पविष्टि का छाया करो, पविष्टि का छाया करो, राधे राधे नामे जपा करो। বলো রাধে রাধে राधे राधे রাধे राधे राधे কুণ্ড राधे राधे রাধা কুণ্ড राधे राधे গোবর্ধন राधे राधे কমলবন্মী রাধে রাধে বর্ষান্মী রাধে রাধে বর্ষান্মী। राधे राधे কি হলো, ওদিক ঘুরে দাঁড়ালে কেন? সবাই বলছে না, তাই না? রাধে সবাই মিলে জোরে জোরে করতালি দিতে হবে। হ্যাঁ, মৃদঙ্গ বন্ধ থাকবে, দেখে আমি তোমাদের করতালি শুনবো। রাধে জোরে জোরে বলো রাধে 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 রাধে। ওই সব হাত নড়ছে না, জোরে জোরে রাধে, জোরে জোরে তালে তালে বলো রাধে রাধে राधे राधे তাল বন্মী राधे राधे কমল বন্মী राधे राधे মৃদু বন্মী राधे 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 बरसाने मेले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने मेले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने मेले राधे 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 बरसाने वाली राधे 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 प्रसन्न बोली राधे। बोलो राधे 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 मृदु बन्मी राधे राधे ताल बन्मी राधे राधे बरसान्मी राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे आरो जोरे राधे राधे सबाई बोलो राधे 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 কি গো এইটুকু কি? আচ্ছা, কৃষ্ণ নামে হাত তুলতে এমন লজ্জা করে কেন গো? তুলেছে হ্যাঁ, এইটুকু তুললে কিপটিমি করবে ভগবান, ওই কিপটিমি করেই দেবে। যেটুকু হ্যাঁ, জগন্নাথ দেখেছো? হরে কৃষ্ণ রাধে। তাই সবাই মিলে এরকম করে না, এরকম করে সবাই তোলো তো, সবাইকে বলছি। হ্যাঁ, রাধা রানী কি, রাধা রানী কি, জয়। যারা হাত তোলেনি তাদের কি। দেখো, যারা হাত তোলেনি, যারা অহংকারের মাথায় বসে আছে তাদের বেশি করে জয়, আর যারা হাত তুলেছে তাদের তো জয়। তাই আমরা সুন্দর ভাবে রাধা নাম গাইতে গাইতে মধুময় বৃন্দাবনে প্রবেশ করেছি। স্থান মধুময় বৃন্দাবন, যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন। তো মধুময় বৃন্দাবনের আস্বাদনের বিষয়ে রাধা গোবিন্দের লীলা।
বল্লভ গোবিন্দ আমার গোবিন্দ আমার মাতা যশোমতির নিকট হইতে নিকট হইতে গিরিশার নমনি সেবা করে সেবা করে দ্বাদশ রাকালে সঙ্গে লইয়ে আজ খেলার মাঠে বিনোদ খেলা খেলিছে বিনোদ খেলা খেলেছি বিনোদ খেলা খেলিতে 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 হঠাৎ যখন সুবলের বদন পানে লক্ষ্য করেছে লক্ষ্য করেছে গোবিন্দর আরে খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে তাই খেলা রসে ছিল কানাই সুবলের সনে আর খেলা রসে ছিল কানায় সুবলের সানে আরে হেন কালে রাধা বদন হেন কালে রাধা পড়ে গেল মনে আর খেলা রসে ছিল কানায় বলি অমনি বদন মনে পড়ে ওই নিবদন মনে পড়িল অমনি বদন মনে পড়িল আমার সুবল সখা বদন হেরে অমনি বদন মনে পড়িল আমার সুবাল শাখা বদন হেরে ওই নিবদন মনে পড়িল আমার সুবল সখার বদন হেরে অমনি বদন মনে পড়িল আমার সুবাল শাখার বদন হেরে আমার খেলা ভালো লাগে না রে সুবাল শাখার বদন হেরে ভালো লাগে না রে সুবাল শাখার বদন হেরে সুবাল শাখার বদন হেরে খেলা ভালো লাগে না রে সুবাল শাখার বদন হেরে ওবিনি বদন মনে পড়িল খেলার রসে ছিল কানাই সুবলের শনি ও গহিন কালে রাধা মদ বদন পড়ে গেল মনে কালে রাধা বদন পড়ে গেল মনে গোবিন্দ খেলার মাঠে সে খেলা খেলছে তাহলে ভগবান কি নিয়ে খেলছে কি নিয়ে খেলা খেলতে এসেছেন পিতৃধন পিতৃবস্তু পিতৃসত্তা সেই ব্রহ্ম বস্তু নিয়ে এসেছে এই খেলার মাঠে খেলা খেলতে তাই বলেন খেলা খেলতে হলে আগে খেলা শেখো তাহলে খেলা শিখতে কোথায় যাব বললেন একজন গুরুচরণ আশ্রয় আশ্রয় করো শাস্ত্রে বললেন আশ্রয় লইয়া ভজি লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি যে নাহি যে আর জীবে মরে করো আশ্রয় করে যদি ভজন করা যায় মা সেই জীবী কখনো মরে না অর্থাৎ পতন হয় না আর আশ্রয় না করে ভজন করলে সেই জীবী যেখানে সেখানে পতন হয়ে যায় তাই বললেন আশ্রয় করো কোথায় বললেন শ্রী গুরুদেবের চরণ কারণ অনেকে আছে যদি বলা যায় আমার গুরুচরণ আশ্রয় করেছো এখনো সময় হয়নি কি বলি তো তাহলে সময় যদি না হয় আজ হলো না কাল হলো না সময় হবে কবে কবে হবে মা এই যে দেহ থেকে যে নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে
এই যদি আর ঘরে না ঢোকে তাহলে কিন্তু আর কৃষ্ণ ভজন হবে না, গুরুচরণ আশ্রয় করা হবে না। আর গুরুচরণ আশ্রয় করতে যদি নাই পারি, ওই শেষের দিনে ঘাটের কুলে বসে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে সেদিন কাঁদিতে হবে। হরি বল হরি বল। শাস্ত্রে বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেব। ওগো হে হো ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন ছাড়া ধর্ম নাই, শুনো শোনা নামে রুচি জীবে দয়া। ওমা নাম শ্রবণ করতে এসেছি, কারণ দাদা ভাইরা তো নিমন্ত্রণ করেছে, না গেলে কেমন লাগে, তাই নাম শ্রবণ করতে এসেছি। কিন্তু নামের প্রতি কোনো ভক্তি নেই, কোনো রুচি নেই। তাহলে নামের প্রতি যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানের কৃপা হবে না। শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার, সর্ব শাস্ত্রে কয় ওগো ভক্তি না থাকিলে কৃষ্ণ, কৃষ্ণ দেখিলেই বা কি হয়, দেখিলেই বা কি হয়। তাই নাম শ্রবণ করতে এসে প্রেম ভক্তি দিয়ে নাম শ্রবণ করতে হবে। মা অনেকে দেখবে এসে গল্প আরম্ভ করে দেয়, পা দুটো ছড়িয়ে বসে, হয়তো কৃষ্ণ নামের মধ্যে আসলেন, এসে মনে মনে চিন্তা করছে বাড়ি ছেলেটা কি করছে। এই যে কীর্তন শ্রবণ করতে এসে যদি চিন্তা করা যায়, আনমন করা যায়, কিভাবে যে অপরাধ হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না। তাই বললেন নামে রুচি জীবের দয়া বৈষ্ণব সেবন। কারণ জীবের প্রতি দয়া করতে বললেন কোন জীব? এই নিত্য নিত্য যে জীব মরছে সেই জীব। বলছি তোমরা নিত্য মরছো কেন? এসেছি যখন আবার যেতেও হবে, তাহলে অকাল মরণ কেন? বাঁচতে হলে কি করতে হবে? একজন বাচ্চা মানুষের সঙ্গ করো, একজন বাচ্চা মানুষের সঙ্গ করো, একজন বাচ্চা মানুষের সঙ্গ করো, তোমরা বাঁচলে চিতে পারো, বাচ্চা মানুষের সঙ্গ করো, তোমরা বাঁচিলে চিতে পারো, বাচ্চা মানুষের সঙ্গ করো, বাঁচলে চিনতে পারো, বাচ্চা মানুষের সঙ্গ করো, তোমরা বাঁচিলে চিতে পারো, একজন বাচ্চা মানুষের সঙ্গ করো, তোমরা বাঁচিলে চিতে পারো, একজন বাচ্চা মানুষের সঙ্গ করো, তোমরা বাঁচিলে চিতে পারো, বাচ্চা মানুষের সঙ্গ করো, বাচ্চা মানুষের সঙ্গ করো, বাঁচিলে বাঁচিতে পারো, একজন বাচ্চা মানুষের সঙ্গ করো, তোমরা বাঁচিলে বাঁচিতে পারো যদি বাচ্চা মানুষের সঙ্গ করো। যে নিজে বাঁচতে পারে, যে অপরকেও বেঁচে থাকার রাস্তা দেখিয়ে দিতে পারে, সেই সদ্গুরুর সঙ্গ করো। গু শব্দে অন্ধকার, ও শব্দে আলো অর্থাৎ তেজ। সেই অন্ধকার পথ হইতে যে আলোর পথ দেখাইতে পারে শ্রী গুরুদেব তাহাকে। শাস্ত্রে বললেন যে করে আমার আশ তাকে করি সর্বনাশ, যদিও না ছাড়ে পাশ তাকেই করি আমি দাসের অনুদাস। যে করে আমার আশ অর্থাৎ যে করে আমার আশা, তাকে বড় কষ্ট দিই, বড় যন্ত্রণা দিই, বড় দুঃখ দিই। সে কতটা সহ্য করতে পারবে? সহ্য করতে করতে যদি না ছাড়ে পাশ, না ছাড়ে বাবা যেমন সোনার মধ্যে খাদ থাকলে স্বর্ণকারে গ্রহণ করে না, তদ্রূপ কোন ভক্তের হৃদয়াকাশে যদি কিঞ্চিত বিকার থেকে থাকে,
ভগবান তাকে গ্রহণ করে না। তাই ভগবান কি করে? তাকে কষ্ট দেয়, তাকে দুঃখ দেয়, তাকে যন্ত্রণা দেয়। সে কতটা সহ্য করতে পারবে? সহ্য করতে করতে যদিও না ছাড়ে পাশ, তাকেই করে দর্শিত। হরি বল, হরি বল, হরি বল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব, কিন্তু হলো না বাবা। কৃষ্ণ ভজন করতে পারলাম না। সবসময় গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, তুমি ধন দাও, জন দাও, বাড়ি দাও, গাড়ি দাও। ভগবান দুহাত পরিপূর্ণ করে দিয়ে গেল। বিনিময় ভগবানকে কি দিয়েছি? বিনিময় ভগবানকে কি দিতে পেরেছি? কিছু দিতে পেরেছে কি? শাস্ত্রে বললেন, জীব মৃত্যু কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস। কার দাস? সেই অনাদির আদি গোবিন্দের দাস। আমরা কার দাস? সেই গুরুর দাস। এসেছিলাম তার দাসত্ব করব, কিন্তু দাসত্ব করতে পারছি না। দাসত্ব করতে পারছি না, তাই বা কি করে বলবো বাবা? দাসত্ব করছি কার? বললেন গুরুদেবের নয়, দাসত্ব করছি ভগবানের নয়। দাসত্ব করছি কার? দাসত্ব করছি এই যে মায়ার। ছেলে আমার, মেয়ে আমার, মেয়ে আমার, পুত্র আমার, পরিবার আমার, পরিবার আমার, পৃথিবীতে যাই আছে সবই আমার, সবই আমার। পৃথিবীতে যাই আছে সবই আমার, কিন্তু আমি কার? একবার ভেবে দেখেছি আমি কার? কি আমি? কি আমার পরিচয়? কি আমার ঠিকানা? আমি কোথাতে এসেছি? আমি যাবই বা কোথায়? আমার ঠিকানা কি? আমার পরিচয় কি? একবারের জন্য ভেবে দেখি না। যেদিন এসেছিলাম মা, এই পৃথিবীতে যেদিন এসেছিলাম, সেদিন আমাদের রাস্তা জানা ছিল, কিন্তু পৃথিবী ছেড়ে, সবাইকে ছেড়ে যেদিন বিয়োগ হয়ে চলে যাব, সেদিনে যে যেতে হবে সেই রাস্তার সন্ধান জানা নাই। তাই মা যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, একটি সন্তান যখন পৃথিবীতে এসে ভূমিষ্ঠ হয়, ডাক্তার বাবু যদি না কাঁদে কি বলে? যে ও অসুস্থ নয়, ও সুস্থ নয়, অসুস্থ। তাহলে কি করতে হবে? কি কাঁদাতে হবে। যতক্ষণ না কাঁদবে তত সুস্থ হতে পারছে না। যেদিন এসেছিলাম মা, সেদিন কাঁদিতে কাঁদিতে এসেছি। আবার যেদিন পৃথিবী ছেড়ে বিয়োগ হয়ে চলে যাব, সেদিন আমারে কাঁদিতে 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 যেতে হবে, কাঁদিতে কাঁদিতে যেতে হবে। সেদিনও কাঁদিতে কাঁদিতে যেতে হবে। দুই একদিনের জন্য এই খেলার মাঠে এসে হাসি ঠাট্টা রং তামাশা করে আমরা কাটিয়ে দিলাম। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু যেদিন খেলার ঘর বেরিয়ে যাবে, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন বাঁশি বেজে উঠবে, সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হরি বল, হবে। হরি বল। কৃষ্ণ নাম করবো বলে এসেছিলাম, হে গোবিন্দ প্রভু, আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। হে গোবিন্দ, আমি কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি আমি সুখে থাকিয়া আমি দুঃখে থাকি হে গোবিন্দ আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি আমি সুখে থাকিয়া হরি বল হরি বল হরি সুখে থাকিয়া দুঃখে আমি দুঃখে থাকি আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি সবাই যে কুলে জন্ম তুমি দাও না কেন প্রভু যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমার যে কুলে জন্ম যে কুলে জন্ম দাও না কেন ও আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি হে গোবিন্দ তুমি যত দুঃখ দেবে দাও যত কষ্ট দেবে দাও যত যন্ত্রণা দেবে তুমি আমায় দাও কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি আমায় দিও প্রভু আমি যেন শত কষ্ট শত দুঃখের মধ্যে আমি তোমায় কখনো ভুলি হরিবল 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 গোবিন্দ যেদিন শূন্য খাঁচা ছেড়ে পাখি চলে যাবে যেদিন আমি কাঠের খুলে বসে থাকবো আজ আমার সময় আছে মা বাবা ভাই বোন পুত্র পরিবার সবাই আছে শেষের দিনে যেদিন আপন বলতে পাবে কেউ রবে না সেদিন তুমি দুটি হাত ধরে পাবে হরিবল 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 গোবিন্দ গোবিন্দ হে
জানি না তোমায় বলতে পারবো কিনা। আমি জানি না আমার আর বলা হবে কিনা দয়াল, তাই আমি তোমায় আগে হতে জানিয়ে রাখি। ওরে যেদিন দিন থাকিতে ওরে দিন বন্ধু রে, ওরে আমার দিনের কথা আমি বলে রাখি। ওরে আমার দিন থাকিতে দীনবন্ধু রে, ওরে আমার দিনের কথা বলে রাখি। আমার এই দিনই যাবে সেই দিন আসবে রে। ওরে দয়া ওরে সেই দিনের আর কয়দিন বাকি, আমার দিনের কথা আমি বলে রাখি। ওরে আমার দিন থাকিতে দীনবন্ধু রে, ওরে আমার দিনের কথা বলে রাখি। ওরে যেদিন যাত্রা হবে শেষে, এই যাত্রা পথে সেদিন কেউ যাবে না আমার সাথে, সেদিন অসময় দেখি। ওরে যেদিন যাত্রা হবে শেষে, যাত্রা বলে সেদিন কেউ যাবে না দয়া আমার সাথে, অসময় দেখি। ওরে সেদিন তুমি আমার বান্ধব হইয়া ওরে দয়া সেদিন যেন দিও না ফাঁকি, আমার দিনের কথা আমি বলে রাখি। ওরে আমার দিন থাকিতে দীনবন্ধু রে, ওরে আমার দিনের কথা বলে রাখি। আজ যাদের তুমি ভালোবাসছো এরা কিন্তু তোমার কেউ আপন নয়। এদের যে ভালোবাসা কয়দিনের, যতদিন তোমার কাছ থেকে নেবার মতন কিছু থাকবে, যতদিন তুমি কিছু দিতে পারবে ততদিন তোমার ভালোবাসা থাকবে। তোমার কাছ থেকে যেদিন আর কিছু নেবার মতো কিছু থাকবে না, সেদিন তোমার কাছে ভালোবাসাও থাকবে না। আচ্ছা বাবা, এই ভালোটুকু যদি একটুখানি আমরা গোবিন্দকে দিতে পারতাম, যেমন মা যশোমতী গোপালকে ভালোবেসেছিলেন,
আমরা তো পুত্র রূপে ভগবানকে ভালোবাসতে পারলাম না। আচ্ছা আমরা কেউ পারি না বন্ধু রূপে আমার ভগবানকে ভালোবাসতে? যেমন ভালোবেসেছিলেন শ্রীরাম সুদাম দাম সুদাম, আমরা তো কেউ প্রতিরূপেও ভালোবাসতে পারি, তাই না বাবা? এতটুকু আমার ভগবানকে আমরা কেউ ভালোবাসতে পারলাম না।